হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি সারোয়ার জাহান আপনাদেরকে কিছু অথেন্টিক নিউজ জানানোর জন্য চলে আসলাম। সেনাবাহিনী মোতায়েন রিলেটেড হচ্ছে বিবিসি থেকে পাওয়া আমার এই মুহূর্তে যে কিছু তথ্য আছে এই জিনিসগুলো আপনাদেরকে জানাচ্ছি। কারণ বাংলাদেশে সব টিভি চ্যানেল হচ্ছে এখন বর্তমানে ইন্টারনেট কানেকশন নাই, সেই জায়গা থেকে আমি ভাবছি যে আমার চ্যানেলে আমি ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে আপডেট দিব। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। ওবায়দুল কাদের বলেছেন শুট এট সাইট, তার মানে হচ্ছে যে দেখা মাত্রই কাউকে গুলি করার অর্ডার দেওয়া হয়েছে এই কারফিউর মধ্যে সেনাবাহিনীর কাছে। এবং তারা হচ্ছে 14 জনের যারা আছে সবাই মিলে একসাথে বৈঠক করেছে গতকালকে, তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিউজটা হচ্ছে বিবিসি থেকে পাওয়া অথেন্টিক একটা নিউজ, কিছুক্ষণ আগে পেয়েছি। শুক্রবারে বা গতকালকে যে আদেশ হয়েছে যে কারফিউ জারির ব্যাপারে, এই নিয়ে কারফিউর আদেশ হওয়ার পর থেকে শনিবারে বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর টহল দেখা গেছে। এটাও বিবিসি থেকে পাওয়া একটা নিউজ। বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর টহল দিচ্ছে। সরকারের কাছে ছাত্ররা 8 দফা একটা দাবি করেছে। সেই দাবিটার প্রেক্ষিতে এর মধ্যে হচ্ছে 3 জন যোগাযোগ করেছিল। এই দাবিগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ দাবি না। এখন আসলে কোনো দাবি আমার মনে হয় না যে কাজ করতেছে। এখন আমাদের মেইন দাবি হচ্ছে যে আমাদের যে এত এত মানুষ মারা গেছে, এত এত স্টুডেন্ট ভাইরা যে গুলি করে পাখির মতো হত্যা করা হয়েছে, এখন আসলে আমাদের এই 8 দফা দাবি কোটা দাবির মধ্যে আসলে এইটা নাই আমার মনে হচ্ছে। তারপরে আরেকটা নিউজ হচ্ছে যে কোটা আন্দোলনের যে সমন্বয়কারী নাহিদ ইসলাম আটক হয়ে গেছে 10টায়। তাকে আজকে 10টায় আটক করা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানো হচ্ছে। তারপর আরেকটা নিউজ হচ্ছে গণ অধিকার পরিষদের যে নুরুল হক নূর আছে, তাকে গভীর রাত 3টার সময় তার যে নিজ বাসা, ঢাকার যে বাসা আছে, সেখান থেকে তার ফ্যামিলি কাছ থেকে আটক করা হয়েছে। বিভিন্ন গোয়েন্দারা হচ্ছে যে তারকে আটক করেছে এবং এই জিনিসটা হচ্ছে যে তার কাছ থেকে, তার ফ্যামিলির কাছ থেকে টোটাল যে 7টা ফোন আছে, সেই 7টা ফোন মানে নিয়ে গেছে এবং এখানে ছিল বিজিবি, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা। শুক্রবারের সহিংসতায় সারা দেশে একটা নিউজ পত্রিকা বলতেছে যে 56 জন মারা গেছে, আরেকটা নিউজ পত্রিকা বলতেছে যে 66 জনের মতো মারা গেছে। টোটাল এই পর্যন্ত 103 জন আমাদের ভাই বোন মারা গেছে এবং এইটা হচ্ছে যে খুবই মর্মান্তিক যে 103 জন এবং শত শত হাজার হাজার ছাত্র হতাহতের ঘটনা ঘটছে। কারো হাত, কারো পা, কারো চোখ হয়ে গেছে। তারপরে গতকালকে আপনারা কোনো নিউজ পান নাই, কিন্তু গতকালকে বিশাল মানে অনেক অনেক মানে সহিংসতার ঘটনা ঘটছে। আমাদের আন্দোলনকারী ভাইরা গতকালকে খুবই যে কমপ্লিট শাটডাউনের যে দ্বিতীয় দিন, এটা তারা পালন করছে। আরেকটা নিউজ হচ্ছে তারপর হচ্ছে যে কারফিউ পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটা হচ্ছে 1974 সালের যে আইন অনুসারে যে কারফিউ হয়েছিল, সেই আইন অনুসারে কারফিউ জারি করা হয়েছে। আর এই কারফিউ ওবায়দুল কাদের বলছে যেভাবে চলার কথা সেইভাবেই চলবে। কারফিউ মানে বলতে বুঝতেছেন, যেখানে সেনাবাহিনী তারা বন্দুকের নল দিয়ে আমাদের দেশের সাধারণ জনগণকে তারা নিয়ন্ত্রণ করবে। এইটাই হচ্ছে মেইনলি কারফিউ। কারফিউ এটার মানে এই না যে সেনাবাহিনী আমাদেরকে আদর করবে, চুম্মা দিবে, এরকম না। যেমন ছাত্রলীগরা তো প্রথমেই অনেক আমাদের ভাই বোনদের উপর অ্যাটাক করছে, এটা আমরা বিভিন্ন পেপার পত্রিকায় পাইছি, আমরা যেহেতু বিদেশে থাকি। তারপর পুলিশ এবং বিজেপি নামানো হয়েছে, তারাও ব্যর্থ হয়েছে। গতকালকে দেখা যায় যে খুবই বেশি পরিমাণ আন্দোলন হয়েছে। আপনারা নিউজ পান নাই, ইন্টারনেট ব্যবস্থা বন্ধ ছিল। আমরা যারা প্রবাসী বা বিদেশে থাকি তারা কিন্তু যোগাযোগ করতে পারি নাই। গতকালকে আমি যে বিবিসিতে আপনারা যাবেন, এখান থেকে নিউজ পাবেন এবং আমার চ্যানেল থেকেও মানে ঘন্টায় ঘন্টায় আমি দেওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে বাংলাদেশে কোনো চ্যানেলেই এখন কোনো নিউজ জানাচ্ছে না, তাই ভাবলাম যে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের যদি একটু সহযোগিতা করা যায়। আপনারা যেহেতু টেনশনে আছেন, দেশের খবর জানতে চান, তাই হচ্ছে যে আমি ব্যবস্থা নিয়েছি। আমি যেটা বলতে চেয়েছিলাম, যখন প্রথম হচ্ছে ছাত্রলীগ দমন করতে পারে নাই আমাদের দেশের সাধারণ জনগণকে বা ছাত্র ভাই বোনদেরকে, তারপর হচ্ছে পুলিশ বিজেপি নামাইছে, তারপরে তারাও ব্যর্থ হয়েছে। তারপর যখন লাস্ট অপশন, এটা হচ্ছে একটা দেশের সেনাবাহিনী, এটা হচ্ছে লাস্ট অপশন, তারা নামছে। এখন দেখা যাক কি করে। আমার মনে হয় না যে আমাদের দেশের সেনাবাহিনী তারাই কারো না কারো ভাই বোন, আমাদেরই ভাই, আমাদেরই বাবা, আমাদেরই আত্মীয় স্বজন, তারা আশা করি যে আমাদের দেশের মানুষের উপর অ্যাটাক করবে না। কারণ এটা তো আসলে আমরা তো অন্য কোনো দেশের সাথে যুদ্ধ করতেছি না, বা আমরা দেশের আসলে কোটা সংস্কার চাচ্ছি। আমাদের দেশের যে দুর্নীতি হয় এই জিনিসগুলোতে যাতে না হয়, এর জন্য ফুল দেশটার একটা সংস্কার দরকার। আর আপনারা শুনলে খুশি হবেন, আমার চ্যানেলে মোটামুটি 15,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখান থেকে যে পরিমাণ আর্নিং আমি পাইছি, এর জন্য মেডিকেল ইকুইপমেন্টের জন্য
আমি হচ্ছে দেশে কিছু টাকা পাঠাইছি, কারণ অনেকের যখন হাত পা কেটে যাচ্ছে তখন এগুলো দেখলে কিন্তু অনেক খারাপ লাগে এই জিনিসগুলো। এবং পানি, যেমন মিনারেল ওয়াটার, এই রিলেটেড কিছু খাবার দাবার, মানে কিছু বন্ধু বান্ধব আছে ওদেরকে পাঠানোর আমি চেষ্টা করছি। আপনারা যদি চান আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিব, ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এখানে চাইলে আপনারা পাঠাতে পারেন। আপনার সহযোগিতা চলে যাবে মেডিকেল ইকুইপমেন্ট, যার হাত পা কেটে গেছে বা যে আছে ওই মানুষদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর দেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমার মনে হয় যে আমাদের পুলিশ ভাইরা যে অ্যাটাক করছে কেন, আমার মাথায় ধরতেছে না। এই পুলিশে কিন্তু আমাদেরই আত্মীয় স্বজন, আমাদেরই ভাই বন্ধু, ওরা চাকরি করে। কারণ ওরা কিন্তু একবার ভাবতেছে না সরকারের কাছ থেকে ওরা টাকা পাচ্ছে, সরকার যা মানে অর্ডার করতেছে তাই তারা পালন করতেছে। সরকার বলতেছে এখানে গুলি করো, বা এখানে তাদের উপরের অর্ডার আছে দেখে কিন্তু তারা গুলি করতেছে। কিন্তু আমাদের তো বিবেকমান হইতে হবে, আমাদের তো বিবেকটা নষ্ট হয়ে গেলে হবে না, ঠিক না? আপনারা যারা দেশের বাহির থেকে বলতেছেন যে স্টারলিংকের ইন্টারনেট কেন কানেকশন হচ্ছে না, বা স্টারলিংকের হ্যাশট্যাগ দিলে হয়তো হবে, স্টারলিংকের অফিস থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে স্টারলিংকের কোনো রিসিভার নাই। মানে আপনার যে স্যাটেলাইট থেকে ইন্টারনেটটা দিবে, এটার জন্য যে রিসিভ করার জন্য যে মেশিনটা দরকার আছে, এই মেশিনটা বাংলাদেশে নাই। তার জন্য তারা হচ্ছে ইন্টারনেটটা দিতে পারবে না স্টারলিংকের। সো যদি বাংলাদেশে থাকতো হয়তো বা সরকার অফ করে দিত, যেহেতু বাংলাদেশে আমরা যোগাযোগই করতে পারতেছি না, সেই জায়গা থেকে সরকার চাইলেই তো যে কোনো কিছু করতে পারতেছে, ঠিক না? এখন আমার শেষ কথা হচ্ছে যে আমাদের এখন যদি পারেন, আমরা যে যে জায়গা থেকে আসছি সহযোগিতা করতে হবে। আর হচ্ছে এখন আসলে দোয়া করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। এই দেশে দুর্নীতিগ্রস্ত, মানে হাজার হাজার কোটি টাকা, এই যে মানুষগুলা যে আছে, ওরা কি এক দুই দিনে আন্দোলনে নামছে? ওরা যখন দেখতেছে, যখন বেনজির, তারপরে হচ্ছে এই যে ছাগল কাণ্ডের মতিউর, তারপর হচ্ছে আবেদ, ওদের মতো মানুষরা, ওরা তো ক্যামেরার সামনে আসছে, হাজার হাজার কোটি টাকা আর্ন করে বিদেশে পাচার করে দিছে। আপনার দেখা যায় যে আত্মীয় স্বজন 10,000, 20,000, 30,000, 40,000 টাকা ইনকাম করতে ফ্যামিলির জন্য হিমশিম খেয়ে যাচ্ছে, তাদের যে জীবন বের হয়ে যাচ্ছে, তাও তারা কিন্তু আর্ন করতে পারতেছে না। আমি বিদেশে আছি কেন? আমরা কিন্তু টাকা ইনকামের জন্য আছি, আমরা কিন্তু পড়ালেখার জন্য আছি। আমাদের দেশে যদি সেই সুযোগ সুবিধা থাকতো, আপনার যদি কর্মসংস্থানের ব্যবস্থা থাকতো দেশে, আপনি কখনো যাইতেন বিদেশে? আমার মনে হয় না যে কখনো যাইতেন, বা আমি কখনো আসতাম বিদেশে যদি উন্নত পড়ালেখা থাকতো বা দেশে, বা ওইরকম যদি কোনো ডিসক্রিমিনেশন না থাকতো, তাহলে কিন্তু আমরা আসতাম না। এখন ওই জায়গা থেকে আমাদের দেশটা সংস্কার দরকার। আমরা আমেরিকাতে থাকি, ইউরোপ থাকি, সৌদি আরব থাকি, কাতারে থাকি, চায়না থাকি, যে দেশেই থাকি না কেন, আমরা যদি আমাদের দেশটা উন্নত হয়, তাহলে কিন্তু আমাদের অন্য দেশ গণার মতো টাইম নাই। আমরা আমাদের দেশে ব্যাক করব, আমাদের দেশে চাকরি করব, আমাদের আপনজনদের সাথে থাকবো। সো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, এত কথা বলায় লাভ নাই, এখন আমাদের দেশের মানুষের জন্য দোয়া করতে হবে, আমাদের ছাত্র ভাই বোনদের জন্য দোয়া করতে হবে। এখন এই আন্দোলনটা আসলে এত আকার ধারণ করছে, যেখানে কারফিউ জারি করা হয়েছে। শেষ কবে কারফিউ জারি করা হয়েছে? শেষ হচ্ছে ফখরুদ্দিনের আমলে কারফিউ জারি করা হয়েছে। তারপর হচ্ছে যে কোভিড-19 সময় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে সাধারণ মানুষকে সহযোগিতা করে। এখন এই পরিস্থিতিটা খুবই ভয়াবহ পর্যায়ে চলে গেছে। বা আমি এই পর্যন্ত যত নিউজ পেলাম, তার মধ্যে আনন্দবাজার পত্রিকা থেকে পেলাম যে ভারতে সহ বিভিন্ন দেশের ছাত্ররা আমাদের ছাত্রদের পাশে থাকতেছে, সংহতি প্রকাশ করতেছে। তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, এবং আমরা যেখানে আছি, যে জায়গাতেই আছি, আমরা সহযোগিতার হাত বাড়ায় দিতে হবে। আপনারা যদি পারেন, আমার ডেসক্রিপশনে ইনফরমেশন দেওয়া থাকবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে, ইনফরমেশন দেওয়া থাকবে, আপনারা পাঠাতে পারেন টাকা। কারণ এই মুহূর্তে আমাদের দেশের মানুষের মেডিকেল ইকুইপমেন্ট দরকার আছে, ঠিক আছে? ছাত্রদের কাছে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আর যে নিউজগুলো আমি দিলাম সবগুলো বিবিসি থেকে কালেক্ট করা আমার নিউজ।